বাংলাদেশটাকে তারা বাপদাদার কাছে পেতে পেয়েছি। বাংলাদেশে প্রধান বিচারপতি যদি জেলে যেতে পারে, প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে থাকতে পারে, সাবেক এমপি মন্ত্রী আমলারা, সচিবরা, ডিসিএসপিরা যদি জেলে থাকতে পারে, প্রজাতন্ত্রের কোন কর্মচারীকে এসি রুমের কোন জেলার এই নির্দেশনা আমরা মেনে নেব না। যারা অন্যায় করেছেন, যে ফৌজের মেম্বার হন, তিনি পুলিশের আইন হন, তিনি র্যাবের ডিজি হন, তিনি সেনা প্রধান হন, প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান। যারা ফৌজদারি অপরাধ করেছেন, এখন এই আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে। কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না। অথবা এই লড়াই নতুন বাংলাদেশের লড়াই, আইন সবার জন্য সমান, এটা প্রতিষ্ঠা করবার লড়াই। এবং আমরা চিফ প্রসিকিউটর থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, গোলামের রাজনীতি চলবে না। বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয়, রিক্সাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেল হিসেবে? কেন টঙ্কাকে থাকতে দেওয়া হবে না? কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না তার খুশি মতো? এইভাবে রাষ্ট্র চলবে না। অতএব চিফ প্রসিকিউটরকে বলেছি, আপনারা ধন্যবাদ পাওয়ার উপযোগী জায়গাগুলো মাথায় রাখবেন। কারাগারের কোন স্ট্যাটাস থাকতে পারবে না, সবাই একই কারাগারে থাকবে, একই বন্দিত্বের জীবন যাপন করবে। ন্যায্যতার সাথে, ইনসাফের সাথে আমরা বিচার করবো। শেখ হাসিনার প্রতি যেন কোনো জুলুম না হয়, ন্যায্যতার সাথে সাবেক আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিচার হবে। এটাই নতুন বাংলাদেশে আমাদের ঘোষণা এবং আমাদের লড়াই। আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ করব। এই ইনসাফটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন ভাবে বিনির্মাণ করবার পাটাতন তৈরি করবে। প্রিয় এলাকাবাসী, আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিভিন্ন ন্যায্য আন্দোলন চলছে। আমাদের শিক্ষকরা ন্যায্য দাবিতে আজকে শহীদ মিনারে সমাবেশ করছে। আমাদের তথ্য আপনারা ৭২টির অবস্থান কর্মসূচি পালন করেছে। সেই আন্দোলন এবং লড়াই, প্রত্যেকটা আন্দোলনে আমরা বোধ করছি বাংলাদেশে সবাইকে নিয়ে আমরা একসাথে থাকবো। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে মাত্র গত বছরের গণহত্যা খুনের দায়ে যেই 25 জন বর্তমান সাবেক সেনা কর্মকর্তাকে জেলের নেবার জন্য চার্জশিট দেওয়া হয়েছে, তারা জেলে যেতে চান না। যদিও তারা খুন করেছেন, যদিও তারা সারা বাংলাদেশে 800 আয়না ঘর বানিয়েছেন, যদিও তারা গত 16 বছরে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মী আন্দোলন দিয়েছেন, ট্রেন লাইনের উপরে লাশকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, আমার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ভাই বোনদেরকে শুধুমাত্র দাড়ি টুপির কারণে ধরে নিয়ে জঙ্গি বানিয়েছেন। এত এত অপরাধ করবার পরেও ওনারা নিজেদেরকে মাসুম মনে করেন, ওনারা নিজেদেরকে মনে করেন আমাদেরকে এসি রুমে রাখতে হবে। আমরা কি কাশিমপুর আর কেরানীগঞ্জে যেতে চাই না। এই দেশে আলেম ওলামাদের লড়াইয়ের সিলসিলা 200-300 বছরের, এর আগেও করেছেন, কিন্তু ব্রিটিশ বিরোধী লড়াইয়ের সময় থেকে বলত এই যে জনগোষ্ঠী আছে লড়াকু, জালেমের বিরুদ্ধে যারা লড়াই করে তাদেরকে বিভিন্নভাবে ব্যবহৃত করার চেষ্টা দেশে দেশের বাইরে অনেকেই করে। এই লড়াইটা গত 50 বছর ধরে হচ্ছে, বিভিন্ন ট্যাগের লড়াই হচ্ছে, কিন্তু এটা শিকার আপনারা হবেন, আপনারা হচ্ছে। বলতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে আমরা যে কোনো ধরনের যে পদ্ধতিতে আমরা মনে করি যে রাষ্ট্রের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব থাকবে না, সেই পদ্ধতি যাতে অনুসরণ না করি। আমরা যাতে নবীজির যে আখলাক আছে সেই আখলাক নিয়ে আমরা মানুষের শিক্ষার্থীরা যেভাবে ট্রেন্ড হই, সেই ট্রেনিংটা যেন আমরা আমাদের কর্ম সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে আমরা যাতে প্রতিফলন ঘটাতে পারি, এবং কাউকে যেন মজলুম আমরা না বানাই। আমরা মজলুম ছিলাম, আমরা জালেম যেন না হয়ে যাই, এবং আমরা যেন এমন কোনো হঠকারী কিছু না করি যার কারণে আমাদের এই মানুষের শিক্ষার্থী আলেম সমাজের উপরে অ্যাজ এ গ্রুপ, অ্যাজ এ কমিউনিটি
অভিযোগ আসবে এবং আপনাদের উপরে রাষ্ট্রীয় নিপীড়নের সুযোগ খোঁজা হবে। এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। বরং বাংলাদেশের আলেম সমাজ ব্রিটিশ বিরোধী লড়াই, পাকিস্তান আন্দোলন হোক, ৭১-এর মুক্তিযুদ্ধে একটা বড় অংশের ভূমিকা ছিল পক্ষে। আমরা এখন বারবার যখন জানতে পারছি যে কোনো ধরনের জুলুমের বিরুদ্ধে আমরা যেন মানুষ শিক্ষা দিতে পারি এবং যে কোনো ধরনের জালিমদের সংস্রব থেকে যাতে মানুষের শিক্ষার্থী আলেম সমাজ দূরে থাকে। তো আমার আপনাদের প্রতি অনেক শুভেচ্ছা, শুভকামনা। এবং আমি মনে করি যদি মাদ্রাসা শিক্ষার্থী, আলেম সমাজ এবং যারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ আছেন তারা যদি চেষ্টা করেন, তারা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশের গণতান্ত্রিক একটি রাষ্ট্র রূপান্তরিত হবে, সবার অধিকার অর্জিত হবে এবং যাত্রাবাড়ি এখানে না শুধু পুরো বাংলাদেশে যেখানেই মানুষের শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তাদের রূপ শান্তি পাবে যে আমরা একটা বাংলাদেশ বানাতে পেরেছি যেখানে জুলুম হচ্ছে না, যেখানে জালিম গর্ব করে সংসদে দাঁড়িয়ে অহংকার করতে পারছে না, যেখানে ভারত থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্র আমাদের উপর আধিপত্যবাদ চাপিয়ে দিচ্ছে না, যেখানে আমরা নিজেদের মতো স্বাধীনভাবে চলতে পারছি, স্বাধীনভাবে আমার মতামত প্রকাশ করতে পারছি এবং আমরা যে কোনো ধরনের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বিজয় ছিনিয়ে আনার প্রস্তুতি রাখতে পারছি। এবং যেন কোন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে না বলতে পারে রং মেঘে শুয়েছিল, ওরা শহীদ হয়নি। এই ঔদ্ধত্য যেন আর কেউ না দেখাতে পারে কোন মজলুমের বিরুদ্ধে। এবং মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়ার মাধ্যমে সংকট আছে, আমি এটা অস্বীকার করতে আপনাদেরকে মানা করব। সংকট আছে বাংলাদেশে যেহেতু। সবাইকে ধন্যবাদ।